ঠুকঠাক, ঝালাইয়ের ঝিলিক, বাসের নিচে ঢুকে কাজ, খোলা ইঞ্জিন সারাই, স্যাঁতস্যাঁতে পরিবেশ। আজ আপনাদের দেখাবো এমন জীবনের গল্প যা আগে বলা হয়নি। এই যে চিত্রগুলো দেখলেন, এগুলো গাবতলী বাস টার্মিনালের একেবারে পেছনের দিকের। সামনে সারি সারি বাস আর কাউন্টারের আড়ালে তাদের জীবনের গল্প জানা হয় না আমাদের। মহান মে দিবস উপলক্ষে risingbeauty.com গাবতলী বাস টার্মিনালের আড়ালে থাকা এই মানুষগুলোর সঙ্গে কথা বলেছে, জানতে চেয়েছে তাদের কাজ সম্পর্কে। টার্মিনালের আড়ালে থাকা এই মানুষগুলো মূলত বাসের বিভিন্ন অংশের মেকানিক। কেউ বাসের ইঞ্জিন মেকানিক, কেউ বাসের যন্ত্রাংশের মেকানিক, কেউ বাসের বডি মেকানিক, বাসের রঙের কাজও করেন অনেকে। আজ শোনাবো তাদের কথা। পেটের দায়ে একজন ইঞ্জিন মিস্ত্রির লড়াইয়ের গল্প শুনুন। আমার ওই যে পেটের সমস্যা, এই জন্য আমি 2000 টাকার কাজ না করে আমি 1500 টাকা করে ফেলাইতেছি। মানে ওই যে সমস্যাটা তো ওই বড় ওই জায়গা থেকে, ওই জায়গার সমস্যা হওয়ার কারণে আমরা মনে করেন একজনের আরেকজনে কাজ কম দামে করে ফেলাইতেছি। সেক্ষেত্রে সবারই সমস্যা হইতেছে। মানে আমাদের মিস্ত্রি সেক্টরটা, গাড়ির স্টাফ, হেল্পার, সবারই সমস্যা। একজন মালিকের কাজ করা এই ব্যক্তির বক্তব্য হলো এমন। কাজ থাকলে আমরা কাজের মধ্যে কাজ করি, কারণ আমাদের গাড়ি তো এগুলো পার্মানেন্ট গাড়ি, পরিবহন গাড়ি, কারেন্টের মতো চলে বা কারেন্টের মধ্যে কাজ করে দিত। মহান মে দিবস, যেদিন মূলত শ্রমিকদের ছুটির দিন। ছুটি বলে কোনো কথা নেই এই বাস মেকানিক ও শ্রমিকদের। কাজ করে যাওয়াই তাদের নিয়তি। এই শ্রমিক বলছেন, জীবনে প্রথমবার তার কাছে কেউ শ্রমিক দিবসের কথা জিজ্ঞেস করলেন। কাজ তো 8 ঘন্টাই করাই, কিন্তু 10 মিনিট ওই টাইম মতন ছাড়বো না, টাইমের পরে ছাড়বো। স্যার তো বাসা যেতে মনে করেন এরকম লোক আছে, তাদের আধা ঘন্টা লাগিয়ে যায়, 1 ঘন্টা লাগিয়ে যায়, 10-20 মিনিটও লাগে এরকম। ওভারটাইমের টাকা আমরা টাইম মতন করে করা যাওয়ার পরে বাকিটা পাইবো না। আর যাইতে ছুটি 8টার পরে ছুটি, 8টার পরে ছুটি হলে আর ওভারটাইম পাইবো। রাস্তা ওভারটাইম দিব কই? রাস্তা তার কেউ ওভারটাইম দিব না। আমরা কোম্পানির ভিতরে হইলে আধা ঘন্টা খাটাই তাহলে আধা ঘন্টার ওভারটাইম পাওয়া যাবে। এই শ্রমিক দিবস ছাড়া আসলে আপনাদের খুব একটা কেউ কি খোঁজ নেয় বা খোঁজ খবর রাখে? এইটা কার খবর কে লয়? যে যার আন্ডারে আছে, হ্যাঁ আন্ডারে যদি মন চায় তাহলে লইব, না লইলে কারটাকে লইব। এই বাস শ্রমিক বলছেন তার বর্তমান অবস্থার কথা। আমাদের মনে করেন যে আগে যেরকম মানে ইনকাম সোর্সটা ছিল, সেই অনুযায়ী ভাই এখনকার আমাদের কিছুই নেই, যেটা সত্য কথা বলি। এখন মনে করেন যে যায় গাড়ি আসে গাড়ি যায় না, এক টিপ মারলে 7 দিন শুয়ে থাকা লাগে। গাড়িতে বসে এই ব্যক্তি বলছেন, শ্রমিকরা কখনো আন্দোলন চান না, তারা চান কাজের নিশ্চয়তা। আমরা তো আন্দোলন করি না, আমাদের শ্রমিক যারা ওনারা কখনো আন্দোলন করেন না। ওনারা চান না ওনাদের পেটে লাথি লাগুক। গাড়ি চললে আমাদের পেটে ভাত আসবো, আমাদের স্টাফের পেটে ভাত আসবে। গাড়ি না চললে তো ভাত আসবে না। গাবতলী বাস টার্মিনালের পেছনে চায়ের দোকানদার বললেন শ্রমিক ও মেকানিকদের অবস্থার কথা। শ্রমিকরা টাকা নাই, শ্রমিকদের কাছে আমার ব্যবসা নাই, আমি কোনো বেচা কিনা নাই, খুব অসুবিধায় আছি। ওই যে মানুষের কাছে টাকা পয়সা নাই, মানুষ যাতায়াত করতে পারে না, সব টাকা পয়সা বাইরে চলে গেছে। সুকান্ত বিশ্বাসের তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন risingbeauty.com। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।